সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 2 নম্বর ক্লাসে লেস দ্যান অজীব কার্ভটা আমরা দেখেছি। আজকে আমরা মোর দ্যান অজীব কার্ভটা দেখব। সো একই প্রশ্ন, যেহেতু গত ক্লাসে আমরা শুধুমাত্র লেস দ্যান অজীব কার্ভ দেখিয়েছি, এখন আমরা মোর দ্যান অজীব কার্ভ সম্ভব হলে দুইটা একই সাথে দেখাবো। আমি গত ক্লাসে তোমাদের এই যে প্রবলেমটা নারায়ণগঞ্জ জেলার একটা ইন্ডাস্ট্রির একটা এজ ডিস্ট্রিবিউশন এখানে দেওয়া আছে, সেই ডেটাগুলো থেকে নিয়ে আমাদের অজীব কার্ভ টাকতে হবে। সো এখানে এজ একটা দেওয়া আছে 10 থেকে 15, 15 থেকে 20, এবং 10 থেকে 15 ক্যাটাগরিতে কতজন এমপ্লয়ি আছে, 12, 14, 16, 18, 20, এভাবে একটা রেঞ্জ দেওয়া আছে। সো এখান থেকে আমরা এখানে লেস দ্যান কিউমুলেটিভ কিভাবে আমরা ড্র করলাম এবং মোর দ্যান কিউমুলেটিভ এগুলো কিভাবে পেলাম, সেগুলো কিন্তু গত ক্লাসে আমি বলেছি। এখন আর সেগুলো আমি বলবো না, আমি এখন সরাসরি ক্লাসে চলে যাব। অর্থাৎ আমরা কিভাবে এই অজীব কার্ভটা আমরা আঁকবো সেটা আমরা আবার আরেকটু দেখাবো। আমি যেহেতু গত ক্লাসে লেস দ্যান এইটা দেখিয়েছি, এখন আমি মোর দ্যান কিউমুলেটিভ এইটা দেখাবো। আর পরে যদি সময় পাই তখন লেস দ্যানটা আবার নতুন করে দেখাবো। সো আমরা মোর দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে আসি। সো কিউমুলেটিভ অজীব কার্ভ আঁকতে হলে এরকম প্রথমে আমাদের একটা গ্রাফ নিতে হবে, এবং গ্রাফে ও এক্স অ্যাক্সিস, অর্থাৎ এই যে তোমার ও এবং এক্স ভূমির সাথে যেটা থাকে সেটা হচ্ছে ভূমি অক্ষ, ও এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে ও ওয়াই যেটা হচ্ছে লম্ব অক্ষে। তো লম্ব অক্ষে হচ্ছে ও ওয়াই উপাদান, এবং ভূমিতে হচ্ছে ও এক্স এ হচ্ছে তোমাদের কি থাকবে, এস থাকবে। এটা হচ্ছে এস, ও এক্স অ্যাক্সিস হচ্ছে এস, আর এইটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি, এই যে 20, 40, 60, 80, 140 পর্যন্ত এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। কারণ আমরা দেখেছি টোটাল নাম্বার অফ এমপ্লয়ি হচ্ছে আমার 140, এই কারণে 140 পর্যন্তই দেখো নেওয়া হয়েছে। 140 পর্যন্ত ফ্রিকোয়েন্সি যেটা থাকবে, আমরা ফ্রিকোয়েন্সি অর্থাৎ লম্ব অক্ষে এই ফ্রিকোয়েন্সিটা দেখাবো। তো এখানে দেখো যেহেতু আমাদের 140 পর্যন্ত অনেক কিন্তু সংখ্যা, এই কারণে কিন্তু এই যে তোমরা জানো যে এই যে গ্রাফ কার্ভ, এই গ্রাফে কিন্তু তোমার কি 5টা 5টা সমান মোটা দাগ আছে, অর্থাৎ 5টা ঘর সমান। এই যে এখানে 1, 2, 3, 4, 5, 5টা পর পর কিন্তু মোটা দাগ আছে, এরপরে আবার 5টা সমান মোটা দাগ আছে, এভাবে 5টা 5টা পরে হচ্ছে মোটা দাগ আছে। আর ও ওয়াই অক্ষে আমরা কিন্তু এক ঘর সমান দুই মান ধরেছি। তাহলে এখানে যেহেতু 5টা ঘর আছে, তার মানে এখানে আমার হচ্ছে পাঁচ ঘরে হচ্ছে ফ্রিকোয়েন্সি ধরবে 10টা। তাহলে এখানে 10 আর এখানেও 10, 10 10 মিলে হচ্ছে 20। তো এখানেও 20টা আছে 40, এখানেও আছে 20টা 60, এখানেও হচ্ছে 20টা 80, এখানেও হচ্ছে 20টা 80, 100, 100 সাথে 20 যোগ করলে 120, 140। এটা নিয়েছে 140টাকে, যাতে আমরা কাভার করতে পারি। ফ্রিকোয়েন্সি বেশি হলে পরে আমাদের বেশি পার্থক্য হবে, আর ফ্রিকোয়েন্সি যদি কম হয় তাহলে আমাদের কম পার্থক্য হবে। 140 যেহেতু অনেক বড় একটা ফ্রিকোয়েন্সি, এই কারণে কিন্তু ডিস্টেন্সটা একটু বেশি দেখানো হয়েছে, নইলে তোমার এই কার্ভটা অনেক বড় হবে, ও ওয়াই অক্ষটা অনেক বড় হবে, তখন কিন্তু তোমাদের গ্রাফ পেপারে ধরবে না। এই জন্য আগেই তোমাদের চিন্তা করে নিতে হবে যে আমার ফ্রিকোয়েন্সি 140 পর্যন্ত কাভার করতে মোটামুটি স্ট্যান্ডার্ড কেমন নিতে হবে। সাধারণত 5, 10, 15, 20 এই ধরনের ধরা হয়, এতে করে তোমার কার্ভটা দেখতে সুন্দর লাগে। আর এইখানে কিন্তু আমাদের এই যে ও এক্স অ্যাক্সিসে এটা কিন্তু আর ধরার সুযোগ নাই, কারণ এখানে কিন্তু তোমার এই যে এস ক্লাস যেটা, এটা কিন্তু বলেই দেওয়া আছে যে 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 55, 50 থেকে 55, এইভাবেই কিন্তু তোমাকে আঁকতে হবে। এই যে 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, এভাবে কিন্তু 55 পর্যন্ত আছে। এইখানে কিন্তু চেঞ্জ হয়েছে, দেখো এইখানে কিন্তু চেঞ্জ হয়েছে, কিন্তু এইখানে কিন্তু চেঞ্জ হয় না। ক্লাস লিমিট যেটা দেওয়া আছে এটাই। এখানে আরেকটা বিষয় তোমরা খেয়াল করবে, এই যে এখানে কিন্তু দুইটা টার্ম দেওয়া আছে। এই টার্ম দেওয়ার কারণ হচ্ছে, দেখো যে 10 থেকে 15 এইটা কিন্তু আমাদের হচ্ছে 5 ঘর, কারণ আমরা ও এক্স অ্যাক্সিস বলেছি যে 1 স্কোয়ার ঘর সমান হচ্ছে 1 ইউনিট। তার মানে এই যে প্রত্যেক মোটা দুইটা দাগের মধ্যে হচ্ছে আমার 5 ঘর করে আছে, তার মানে 1 ঘর সমান 1, 2 ঘর সমান 2, 3 ঘর সমান 4 ঘর, 5 ঘর সমান হচ্ছে 5। এই কারণে 10 থেকে 15 এখানে হচ্ছে 5 ব্যবধান আছে।
15 থেকে 20 এখানেও 5 ব্যবধান আছে, 20 থেকে 25 এখানেও 5 ব্যবধান আছে। বাট এইখানে দেখো আমার ঘর কিন্তু 5টাই, বাট এখানে 0 থেকে 10 পর্যন্ত। কেন এটা করা? তার মানে কি, আমার তো হওয়ার কথা 0 থেকে 5 পর্যন্ত, বাট আমি দেখাচ্ছি কি 0 থেকে 10 পর্যন্ত। তার মানে এই দুইটা টান দিয়ে দেখানো হচ্ছে যে এর মধ্যে আরো 5টা আছে, এর মধ্যে আরো 5টা আছে। যেহেতু যখন অসমান হবে তখন হচ্ছে আমরা দুইটা টান দিব। এর দ্বারা বোঝানো হবে যে এর মধ্যে আমরা যে 5 করে এ পরবর্তীতে দেখাচ্ছি আসলে 5 না, এর মধ্যে আরো বেশি আছে, অর্থাৎ 10টা আছে। অনেক জায়গায় তোমরা দেখবে যেটা বক্ররেখার আকারে আছে এরকম, অর্থাৎ আমি যদি তোমাদের দেখাই, অনেক জায়গায় দেখবে যে বক্র এরকম করে তারপরে এরকম স্ট্রেট করে দিয়েছে, এরকম আছে, সেটাও তোমরা দেখতে পারবে। ওকে, যাই হোক, তো আমরা এখন মোর দ্যান অজিব কার্ভটা আমরা দেখবো আর কি। সো মোর দ্যান অজিব কার্ভে কিন্তু দেখো যে প্রথমে আমার 10 থেকে 15 সেটা হচ্ছে 140 মান। মোর দ্যান অজিব কার্ভে ফ্রিকোয়েন্সি হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 140। তো মোর দ্যান অজিব কার্ভে হচ্ছে এই মোর দ্যান অজিব কার্ভ হচ্ছে এই যে আমাদের যে ক্লাস লিমিট থাকে সেই ক্লাস লিমিটের লোয়ার যে ভ্যালুটা থাকে সেই লোয়ার ভ্যালু অনুযায়ী আমার এই ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা আরোপ করা লাগে। সো এখানে আমার কত ছিল, 10 আর 15, ছোট কোনটা 10 না? তাহলে আমার এই যে 10কে টার্গেট করে আমার এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত, 140। তাহলে এই যে 10কে টার্গেট করে এই যে আমার 140, এখানে হচ্ছে আমার ডট দিতে হবে। এই পয়েন্টটা আমার কি করতে হবে, এই পয়েন্টে আমার ডট দিতে হবে। এরপরে এটা হয়ে গেল, এরপরে 15 থেকে 20। তো 15 থেকে 20 আমার হচ্ছে 128। সো 15 থেকে 20 আমার ছোট হচ্ছে 15। সো এইখানে এই যে 128 যাইতে হবে, 128 যাইতে হবে। এইটা হচ্ছে আমার 130 মোটা দাগ, এই থেকে 2 বাদ দিলে নিচে আসে 128, এখানে কিন্তু ডট দেওয়া হয়েছে। এরপরে আসো 3 নম্বরে, সেখানে হচ্ছে 114। 114 যখন 20-এ পড়বে, এই যে 20-এর এখানে 114, এই যে এটা হচ্ছে 120, এই যে 120 আর 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 14 যদি করতে চাই তাহলে আমার 3 ঘর। ওরা এখানে মোটামুটি এঁকেছে, তোমরা কিন্তু হিসাব করে রাখবে। অথবা এটা যদি তুমি ধরো যে 110, তাহলে 1 2 অর্থাৎ এই ঘরে আসবে, একটু নিচে আসবে, ওরা একটু ভুল করে উপরে দিয়ে দিয়েছে, 114 হবে, তো এখানে হবে ডট। তো 114 গেল, এরপরে আমার আসবে হচ্ছে 98। 98 হচ্ছে 25, 25-এ যাবে, এই যে আমার হচ্ছে 25, 25-এ যাবে 98। এই যে 100 আর 1 ঘর নিচেই হচ্ছে আমার 98। তারপরে 98 পরে কত, 80। 80 যাচ্ছে হচ্ছে 30 থেকে 35 মানে 30-এ, এই যে 30, 30-এ যাচ্ছে এই যে 80, সরাসরি 80, এই যে এখানে ডট হবে। তারপরে 60, 60-এ যাচ্ছে হচ্ছে 35, 60 যাচ্ছে 35-এ, এই যে এখানে এই দেখো সরাসরি 60 কোথায়, এই যে 60 নিচে হবে, এই যে সরাসরি এখানে হবে, যেখানে মান আছে সেখানে হবে 60 ডট। এরপর আমরা 42 আছে হচ্ছে 40-এ, 40-এ আছে হচ্ছে দেখো 42 কোথায়, এই যে 40 আর এই যে উপরে গেলে পরে 2, 42, তাহলে এখানে ডট হবে। তারপরে হচ্ছে আমার 45 থেকে 50, তো 45-এ যাবে 25, এই যে 45 আর এই যে হচ্ছে 20 আর অর্ধেকে যাবে, ভুল করে উপরে গিয়েছে, অর্ধেকে আসবে এখানে। এরপরে হচ্ছে 50 থেকে 55, এখানে 10, সো 50-এ যাবে, এই যে 50-এ হচ্ছে এই যে এখানে 10, এই যে এখানে হবে। এরপরে তোমার কাজ হচ্ছে এই যে আমরা ডটগুলো দিলাম, এই ডটগুলো তুমি পেন্সিল দিয়ে স্কেল ধরে সুন্দর করে যোগ করে দিবা, এই যে এখান থেকে যোগ করে দিবা, এইখান থেকে দিয়েছে, এইটু একটু আগ বাড়িয়ে দিয়েছে কারণ যাতে এই কার্ভটা দৃশ্যমান হয়। এইদিকেও একটু কার্ভটা এগিয়ে দিবা যাতে কার্ভটা দৃশ্যমান হয়। এই কারণে দেখো একটা 1 2 3 4 5 6 7 8 9, দেখো 9টা ডট হবে, কিন্তু আবার লেস দেনেও কিন্তু 9টা ডট হবে, 1 2 3 4 5 6 7 8 9। কারণ কি এখানে তোমার 9টা ক্লাস আছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9, সো 9টা ক্লাস, এই কারণে তোমার হচ্ছে 9টা ডট হবে। মোর দ্যান কার্ভে দেখো যে মোর দ্যান কার্ভে হচ্ছে উপর থেকে নিচে নামছে,
আর লেস দেন কার্ভে দেখো যে নিচ থেকে উপরে যাচ্ছে। সো আমরা মোর দেন ওজিভ কার্ভটা দেখলাম যে সবচেয়ে বড় ভ্যালুটা বড় থেকে আস্তে আস্তে নিচে নামে। এবং এখানে একটা বিষয় মনে রাখবা যে এখানে এই মানটা দিতে হবে হচ্ছে এই এস ক্লাসের অর্থাৎ ক্লাস লিমিটের ছোট লোয়ার ভ্যালুর ওখানে দিতে হবে, লোয়ার ভ্যালু টার্গেট করে দিতে হবে। আর লেস দেনে হচ্ছে উল্টাটা, গত ক্লাসে একটু দেখেছি, তারপরে আমরা এখন একটু আরেকটু দেখি। সেখানে আমার কত ক্লাস লিমিট হচ্ছে 10 থেকে 15। আমরা যদি লেস দেনে আসি, সো 10 থেকে 15 তো হচ্ছে আমার হচ্ছে ফ্রিকোয়েন্সি কত 12। এই লেস দেনে হচ্ছে আমার কিন্তু 10 না, এখানে কিন্তু 15তে যেতে হবে। সো 10 থেকে 15 যেতে হবে। 15 হচ্ছে আমাদের এখানে 12 উপাদান, 12টা ফ্রিকোয়েন্সি। তো এখানে 10 আর এখানে 2, 12। এই যে এখানে ডট দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে 15 থেকে 20, সেখানে আছে 26। তো আমার 20-এ ফোকাস করতে হবে। এই যে 20, এখানে যে দেখো 26, 26 এখানে হচ্ছে 20 আর 3 দুগুণে 6 যোগ করলে 26 এখানে। সো একইভাবে এখানে 20 থেকে 25, এখানে আছে 42, 25 টার্গেট করতে হবে। এই যে এখানে 42। এরপরে তুমি আসো, সেটা হচ্ছে আমার হচ্ছে 25 থেকে 30, এটা হচ্ছে 60। সো 30 কোথায়? এই যে 30, আর এই যে এখানে হচ্ছে 60, এখানে নিচে হবে, একটু উপরে গিয়েছে 60, 25 থেকে 30। এরপরে হচ্ছে 80, 80 আছে কোথায়? 30 থেকে 35, সো 35-এ যাবে 80। এই যে 35-এ, এই যে সরাসরি 80 গেল। এরপরে তোমার যাচ্ছে 35 থেকে 40, এখানে যাচ্ছে 98, 40-এ যাবে 98, 98 যাবে 40-এ। এই যে তোমার হচ্ছে 100, 100-এর এক ঘর নিচেই হচ্ছে 98। সো এটা হচ্ছে আমার 40। 40 গেল। 40-এর পরে তোমার আসবে হচ্ছে 40 থেকে 45, অর্থাৎ 45-এ যাবে 115। এই যে দেখো 45, 45-এ যাচ্ছে এই যে 115, মাঝামাঝি 100, 110 এবং 120-এর মাঝামাঝি 115। 115 শেষ, এখন আসছে হচ্ছে 130। 130 যাচ্ছে 45 থেকে 50, অর্থাৎ 50-এ, 50-এ যাচ্ছে এই যে তোমার হচ্ছে 130। এরপরে তুমি আসো 140, সর্বশেষ যেটা নাম্বার সেটা হচ্ছে 55-তে যাচ্ছে। এই যে 55, আর এই যে তোমার 140, এই যে 140। সো এখন তুমি ডটগুলো পেন্সিল স্কেল দিয়ে যোগ করে দিবা। এই যে যেহেতু আমার 10 থেকে শুরু হচ্ছে, এই কারণে 10 লাগিয়ে দিয়েছে। সো এই ডট যোগ করবা, এখানে ডট, এখানে ডট, এখানে ডট, সবগুলো ডট যোগ করে দিবা। 9টা ডট আছে, আর একটু আগিয়ে বাড়িয়ে দিবা। তাহলে দেখো এটা হচ্ছে আমার লেস দেন, ছোট থেকে বড়, আর এটা হচ্ছে মোর দেন, বড় থেকে ছোট। আমাদের দুইটা কার্ভ কিন্তু গুণন আকারে হয়ে গেল। সো এটাই হচ্ছে আমাদের কিভাবে অজীব কার্ভে কিভাবে লেস দেন এবং মোর দেন অজীব কার্ভ আঁকতে হয়, সেটা কিন্তু আমরা শিখে গেলাম। সো আশা করি তোমরা সবাই বুঝেছো। তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আগের ক্লাস এবং আজকের ক্লাস, এই দুইটা ক্লাস মিলিয়ে যদি তোমরা দেখো, তাহলে আমি আশা করি যে এই তোমাদের অজীব কার্ভ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।